প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই বিজেপির মনে পড়ে একটা করে প্রোডাক্ট লঞ্চ করতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা চুজ করেছিল তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য, কিন্তু যথারীতি সেই প্রোডাক্টটা মার্কেটে ফেল করে যায়, কোনো কাজে লাগে না। এবার আবার 26-এ বিধানসভা নির্বাচন আছে, বিজেপি মনে মনে ভাবছে আবার একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে, কিন্তু এবার কোথায় করবো, কোন জেলায় করবো। বিজেপি কথা ভাবতে ভাবতে মনে পড়লো বিজেপির যে না, আমাদের তো একজন আছে, তাই এবার প্রোডাক্ট লঞ্চ করো মুর্শিদাবাদ জেলায়। তাই মুর্শিদাবাদ জেলায় এবার আবার বিজেপি প্রোডাক্ট লঞ্চ বিধানসভা নির্বাচনের আগে, কিন্তু বিজেপির 21-এর প্রোডাক্ট ফেল করেছে, বিজেপির 26-এর প্রোডাক্টও ফেল করবে, এটা বলার অপেক্ষা রাখে না। আসলে আমরা যে স্লোগানটা তুলেছিলাম না 21-এ, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু এবার খেলা হবে, এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা আদর্শের বিরুদ্ধে স্লোগান ছিল না, এটা একটা ভাবনার এগেনস্টের স্লোগান ছিল। মানে আমার মাটি যেমন বহিরাগত কালচারকে সহ্য করবে না, সেটা যদি বাঙালি কালচারকে হড়প করতে আসে, আমার মাটি যেমন বহিরাগত গুন্ডাদের আসতে দেবে না, বহিরাগত গুন্ডাদের অ্যাকসেপ্ট করবে না, তেমনি আমার মাটি বহিরাগত উত্তরপ্রদেশের কোনো ঝামেলাকে রাজ্যের মাটিতে আনাটাও কিন্তু প্রশ্রয় দেবে না। বলে কি এরা ওয়েস্ট বেঙ্গল রামের জন্মভূমি না, হ্যাঁ, তাই জয় শ্রীরাম বলা যাবে না, রাম বহিরাগত হলো। ওয়েস্ট বেঙ্গল শ্রীকৃষ্ণের জন্মভূমি না, তাই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে উনি এলেন না বা মেনে নিতে পারলেন না। অনেকে মেনে নিতে পারছে না 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তাহলে শুনে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলটা কি বাবরের জন্মভূমি, যে বাবরি মসজিদ অ্যালাউ করছিস? গাজবাহীহীন চলছে, হ্যাঁ, অ্যান্টি হিন্দু। বাংলাদেশ পেয়ে বসেছো, ওয়েস্ট বাংলাদেশ বানাবার ইচ্ছা হয়েছে। বাগেশ্বর বাবা এসে গেছে এবারে, ঠিক আছে, খেলা জমে উঠবে এবারে। সব বা জালিয়াত শয়তান দেশদ্রোহী